আসবে ঈমানদারদের ঈমানকে যাচাই করার জন্য, কে প্রকৃত মুমিন আর কে মুনাফিক, কে মুমিন কে মুনাফিক, কে আল্লাহকে বিশ্বাস করে আর কে তাগুতকে বিশ্বাস করে, কে শয়তানকে বিশ্বাস করে, দুনিয়ার ক্ষমতাকে আল্লাহর ক্ষমতার চাইতে বড় কে মনে করে, এটা পরীক্ষা করার জন্য একটা ফিতনা আসবে। দাজ্জাল নামক এক ব্যক্তি আসবে। নাম শুনছেন? শুনছেন? বেশি একটা না, হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আর কিয়ামত এই কাছাকাছি, আমি আর কিয়ামত কাছাকাছি, অর্থাৎ আমার পরেই দাজ্জাল আসবে। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার অল্প কয়েকদিন পরেই দাজ্জাল আবির্ভূত হবে। দাজ্জাল আসলে দাজ্জালের সামনে তোমরা নিজের ঈমানকে মজবুতভাবে আঁকড়ে ধরবে। রাসূল চলে গেছেন 1450 বছর পূর্বে, এখন দাজ্জালের সময় নিকটবর্তী না দূরে? নিকটবর্তী না দূরে? দাজ্জাল আসার কিছু আলামত আছে। একটা আলামত হলো, কিয়ামতের বড় বড় আলামতের কিছু আলামত হলো, জিনা বেড়ে যাবে, পরকিয়া বেড়ে যাবে, মিথ্যা বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে। এখন বলুন তো, সমাজে পরকিয়া, অবৈধ প্রেম কম না বেশি? জোর হলো না? কম না বেশি? অবৈধ ভালোবাসা, অবৈধ, বৈধ ভালোবাসা না। বিবাহের আগে ছেলে মেয়ে যেইটা, একটা প্রাপ্তবয়স্ক ছেলে আর একটা মেয়ের সঙ্গে যে একটা মহব্বত করে, যাকে প্রেম বলে, অবৈধ প্রেম কম না বেশি? জিনা কম না বেশি? গান বাদ্য কম না বেশি? বেশি। মিথ্যা কম না বেশি? বেশি। এইগুলো প্রমাণ করে কিয়ামত একদম দ্বার প্রান্তে। আবার আপনার হায়াতের জিন্দেগির মধ্যেও দাজ্জাল আসতে পারে, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কেন? দাজ্জাল সম্পর্কে একটা হাদিস রয়েছে মুসলিম শরীফের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তামিমে দাড়ি। নামটা কি? এটা ক্লাস ওয়াজ না, ক্লাস, মনে রাখতে হবে। তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। ইনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, মুসলমান হন নাই। কিছু সংখ্যক বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে সমুদ্র পথে ঘুরতে গেছে নৌকা দিয়ে। সেই সমুদ্রের পথে হঠাৎ করে ঘূর্ণিঝড় তাদেরকে গ্রাস করে ফেলে এবং যেইখানে যেতে চেয়েছিল ওই রাস্তাকে ভুলে ঢেউয়ে বাতাসে অন্য একটা দ্বীপের মধ্যে নিয়ে যায়। সেই দ্বীপে তারা নামার পরে দেখতে পারলো বিশাল একটা গর্ত। এই গর্তের গুহার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, দেখতে মানুষের মতো, কিন্তু পুরা শরীরে লম্বা লম্বা পশম। যেই পশমগুলো এই কারণে চোখ দেখা যায় না, ঠোঁট দেখা যায় না, নাক দেখা যায় না, লম্বা লম্বা পশম হলো একজন মানুষ গুহার সামনে দাঁড়িয়ে আছে। উনি তামিমীকে দাড়িকে দেখে বলল, তোমাদের জন্য একজন ব্যক্তি গুহার ভিতরে অপেক্ষা করতেছে, তার সঙ্গে সাক্ষাৎ করো। তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা ভয় পাইতেছেন, যাইতে ইচ্ছে করতেছে। অবশেষে সাথী সঙ্গীদেরকে সাথে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন। কোথায়? কথা বুঝেন আমার? সময় অল্প, আলোচনা লম্বা, একটা ক্লাস সম্পূর্ণ করাইতে হবে, এজন্য দ্রুত বলতেছি। গুহার ভিতরে প্রবেশ করলেন। তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন, গুহার ভিতরে যাইয়া দেখলেন একজন ব্যক্তিকে হাতগুলো শিকল দ্বারা বাঁধা, পাগুলো শিকল দ্বারা বাঁধা, বিশাল আকৃতির দেহ। এই কপালে একটা চোখ, এক চোখ কানা, এক চোখ ভালো। কপালে লেখা কাফের, কাফারা, বড় করে কাফের লেখা, বড় করে কাফের লেখা, বড় করে কাফের লেখা। দাজ্জাল তামিমে দাড়ি কি বলল, তোমরা কি আরব দেশ থেকে এসেছো? তামিমে দাড়ি বলল, হ্যাঁ, আমরা আরব দেশ থেকে এসেছি। দাজ্জাল বলল, আরবে কি মুহাম্মদ আরবি নামে কোনো ব্যক্তি এসেছে? আখেরি পয়গম্বর এসেছে? তামিমে দাড়ি বলল, হ্যাঁ, আরবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। দাজ্জাল বলল, তোমরা তাদেরকে মেনে নাও, সফল কাম হবে। এবার তামিমে দাড়ি জিজ্ঞাসা করলো, আপনি কে বা কারা, কি বা আপনার পরিচয়, এইখানে এই অবস্থায় কেন? দাজ্জাল বলল, আমি দাজ্জাল, আমি কিয়ামতের আগে পৃথিবীতে আসব, আত্মপ্রকাশ করব, 40 দিন বাঁচব। আমি প্রত্যেকটা ঈমানদারদের ঈমানকে যাচাই করব। আমি এসে নিজেকে খোদা বলে দাবি করব। যারা আমাকে খোদা বলে স্বীকার করবে এরা কাফের, 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 এরা জাহান্নামী, এরা জাহান্নামী। তামিমে দাড়ি বলল, আপনি কখন আসবেন? আমি আসব 3টা আলামত যখন প্রকাশ পাবে তখন আমি দুনিয়াতে আসব। কয় আলামত? কয় আলামত?
তিনটা আলামত যখন প্রকাশ পাবে তখন আমি দুনিয়াতে আত্মপ্রকাশ করব, আর আমি তখন আয়েশা নিজেকে খোদা বলে দাবি করব। তিনটা আলামত কি? এক নাম্বার হলো বাইসান, একটা খেজুরের বাগান আছে। বাইসান একটা খেজুরের বাগান আছে, যেই বাগানটা গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বড়, সবচাইতে প্রসিদ্ধ। ওই খেজুরের বাগানে যখন খেজুর থাকবে না, গাছও থাকবে না, খেজুরও থাকবে না, তখন আমি আসব। দ্বিতীয় নাম্বার হলো তাবরিয়া, একটা উপসাগর আছে, উপসাগরের পানি যখন শুকিয়ে যাবে তখন আমি আসব। তৃতীয় নাম্বার হলো তাবরিয়া, উপসাগর শুকিয়ে গেলে তখন দাজ্জাল আসবে। তৃতীয় নাম্বার হলো জুগার, একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণার পানি যখন শুকিয়ে যাবে, ওই জুগার এলাকার মানুষ যখন ওই পানি থেকে কৃষি কাজ করা ছেড়ে দিবে, জুগার ঝর্ণা ধ্বংস হয়ে যাবে, তখন আমি পৃথিবীতে আত্মপ্রকাশ করব। তিনটা হলে তামিমে দাঁড়ি এই কথা শুনিয়া আবার আরবে আসিয়া আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঘুরতে গিয়েছিলাম সমুদ্র পথে, সেখানে আমরা এমন একটা দ্বীপে যাই এবং যাইয়া এমন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়, এই কথাগুলো হয়েছে, আপনি কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ, সব সত্য, সব সত্য, সব সত্য। দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, নিজেকে খোদা বলে স্বীকার করবে, নিজেকে খোদা বলে স্বীকার করবে, মুনাফিকদেরকে ধ্বংস করবে, জাহান্নামে নিয়ে যাবে। অতঃপর এইগুলো শোনার পর এখন বর্তমান সময়ে এই দাজ্জাল আমাদেরকে কোন কোন বিষয়ে আঘাত করবে, কি কি ফিতনার মধ্যে ফেলবে, আর এই তিনটা আলামত বলল, তিনটা আলামতের বর্তমান বাস্তব চিত্র কি, এটাই আলোচ্য বিষয় ইনশাআল্লাহ। কোন আমল করলে দাজ্জালের ফিতনা থেকে আমরা মুক্তি পাবো, এই তিনটা বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ভূমিকা বুঝাইতে পেরেছি? কথা বুঝছেন? এখন শুনেন, দাজ্জাল আয়েশা আমাদেরকে এক নাম্বার হলো ঈমানের ফিতনা আমাদেরকে ধ্বংস করবে। কিসের ফিতনায়? ঈমানের ফিতনায় ধ্বংস করবে। দ্বিতীয় নাম্বার সম্পদের ফিতনায় আমাদেরকে ফেলে দিবে। কোন ফিতনা? কথা বলো। সম্পদের ফিতনা আমাদেরকে ফেলে দিবে। তিন নম্বরে জ্ঞানের ফিতনা, বিদ্যার ফিতনায় আমাদেরকে ফেলে দিবে। চার নাম্বার ক্ষমতার ফিতনায় আমাদেরকে ফেলবে। চার ফিতনা দিয়ে আমাদেরকে ধ্বংস করবে। কত ফিতনা? কত ফিতনা? এক নম্বর ঈমানের ফিতনা, দ্বিতীয় নম্বর সম্পদের ফিতনা, তৃতীয় নম্বর জ্ঞানের ফিতনা, চতুর্থ নম্বর ক্ষমতার ফিতনা দিয়ে আমাদেরকে ধ্বংস করবে। এখন দাজ্জাল কখন আসবে? দাজ্জাল আসার আল্লাহর পয়গম্বর আরো কিছু নিদর্শন বলেছেন। এটা হলো দাজ্জাল আসার আগ মুহূর্ত সময়ে 3 বছর আগ থেকে, দাজ্জাল আত্মপ্রকাশ করার 3 বছর আগ থেকে এর নিদর্শন শুরু হবে। অর্থাৎ আল্লাহর পয়গম্বর বলেন, আকাশে 3 বছর আগে আকাশে যেই পরিমাণ বৃষ্টি হয় প্রত্যেক বছর 1/3 বৃষ্টি কম হবে, জমিনেও 1/3 ফসল উৎপাদিত কম হবে। দ্বিতীয় বছর আকাশে 2/3 বৃষ্টি কম হবে, বৃষ্টি বন্ধ হবে, জমিনেও 2/3 ফসল কম হবে। তৃতীয় বছর আকাশ থেকে 1 ফোঁটা বৃষ্টি পড়বে না, জমিন থেকে একটি দানা উৎপাদিত হবে না, একটি দানাও উৎপাদিত হবে না। আকাশ থাকবে প্রচন্ড খরা, জমিন থাকবে খরা, আকাশ থাকবে রৌদ্র তাপ, বৃষ্টি থাকবে না, জমিনও থাকবে খরা, ফেটে চৌচির হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। আকাশে বৃষ্টি না হলে নিচ থেকে পানি উঠবে? কথা বলুন, উঠবে। যখন চতুর্পাশে খাদ্য সংকট দেখা দিবে, ফসল উৎপাদিত হবে না, খাদ্য সংকট দেখা দিবে, এমন সময় দাজ্জাল আসবে, এমন সময় দাজ্জাল আসবে সুমিষ্ট পানি নিয়ে, সুস্বাদু খাবার নিয়ে। সমস্ত খাবারগুলো দাজ্জালি সঙ্গী সাথীরা বিভিন্ন গুজদাম জাত করে আবদ্ধ করে রাখবে তাদের দাজ্জালের অপেক্ষায়। বিভিন্ন পানিগুলো তারা আবদ্ধ করে রাখবে তাদের হাতে, তাদের হাতে দাজ্জালের সহযোগী হিসাবে। দাজ্জালের সহযোগী কারা হবে? সমস্ত ইহুদি, সমস্ত নাসারা, সমস্ত খ্রিস্টান, সমস্ত হিন্দুত্ববাদী শক্তি দাজ্জালের সঙ্গী। কার সঙ্গী? কার সঙ্গী? দাজ্জালকে ওয়েলকাম জানাচ্ছে, দাজ্জালকে স্বাগতম জানানোর জন্য বিভিন্ন খ্রিস্টানরা এক চক্ষু ব্যবহার করে উগরা চুগরা চুল রাখে। দেখবেন বিভিন্ন ব্রাজিল, আর্জেন্টিনার খেলোয়াড়রা বিভিন্ন এলোমেলো চুল রাখে, রাখে কিনা? রাখে কিনা? বিভিন্ন সেলোরে দেখবেন বিভিন্ন কুকরা কুকরা চুল, জংলার মতো চুল, এক চোখের বিভিন্ন
পাওয়া যায়, মালা পাওয়া যায়, এক চোখের ব্রেসলেট পাওয়া যায়, বিভিন্ন এক চোখওয়ালা অনেক কিছু পণ্য বাজার আছে। এগুলো ইহুদি খ্রিস্টানরা দাজ্জালকে স্বাগতম জানানোর জন্য আবিষ্কার করতেছে। দাজ্জালের জন্য অপেক্ষমান, দাজ্জাল ইহুদিদের খোদা, দাজ্জাল খ্রিস্টানদের খোদা। এই জন্য তারা সমস্ত শক্তিকে একত্র করতেছে। সমস্ত বীজ, আগে আমার দেশে কৃষকরা বীজ ঘরে উৎপাদন করতো কিনা? ধানের বীজ ঘরে থাকতো, আলুর বীজ ঘরে থাকতো, পেঁয়াজের বীজ ঘরে থাকতো, সরিষার বীজ ঘরে থাকতো। সমস্ত কৃষকরা পানি নিজে বিভিন্ন বুদ্ধির মাধ্যমে জমিন থেকে চাপ কলে ডেকি দিয়ে পারিয়ে পানি বের করে কৃষিকাজ করতো কিনা? কিন্তু ইহুদি খ্রিস্টানরা মুসলমানের শক্তিকে নষ্ট করার জন্য সমস্ত বীজ তারা গ্রাস করেছে। তারা বলতেছে কোম্পানির বীজ গ্রহণ করলে ফসল বেশি হবে, কোম্পানির আলো গ্রহণ করলে জমিনে আলো বেশি হবে, কোম্পানির সরিষা গ্রহণ করলে জমিনে সরিষা বেশি হবে, কোম্পানি থেকে গম গ্রহণ করলে ইন্ডিয়ার গম, আমেরিকার গম, থাইল্যান্ডের গম, এগুলো গম তোমরা মুসলমানরা জমিনে বপন করলে ফসল বেশি হবে। এই কথা বলিয়া তারা টাকাও নিচ্ছে, আমাদেরকে বীজ দিচ্ছে, আর মুসলিম জাতির একটা শক্তি ছিল উৎপাদনের, সেই শক্তিকে নষ্ট করে দিচ্ছে কিনা? ভুল বললাম? আজ থেকে 10 বছর পরে কৃষকরা জানবেই না ধানের বীজ কিভাবে আনতে হয়, আলু কিভাবে রাখতে হয়, পেঁয়াজ কিভাবে রাখতে হয়, রসুন কিভাবে রাখলে সে রসুন থেকে বীজ হবে। সমস্ত ইহুদি তারা সমস্ত খাদ্যগুলো নিয়ে যাচ্ছে আমাদের হাত ছাড়া। দেখেন আজকে বাজারে ঘোষণা করো আর বোরো ধানের কোনো বীজ নেই, বোরো ধানের কোনো জালার ধান বাজারে নেই, হাহাকার শুরু হয়ে যাবে। হবে কিনা? হবে কিনা? আজকে সার বাজারে নাই, গোবর যে একটা জৈব সার, আমরা মুসলিম জাতি ভুলে গিয়েছি। ওদের সার দেয় ফলায়, ওরা সার দিবে না, আমরা হাহাকার অভাবে পড়ে যাব। ঠিক ঠিক। পানি তাদের হাতে চলে যাবে, সমস্ত পানি বোতল হয়ে যাবে, সমস্ত পানি তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। এখন বলবেন পানি কিভাবে নিয়ন্ত্রণে চলবে? সমস্ত পানি এখন চলে মিশিংয়ের মাধ্যমে না মোটরের মাধ্যমে, বিদ্যুতের মাধ্যমে। বিদ্যুৎ আমাদের হাতে না তাদের হাতে? কথা বলো, আমাদের হাতে না তাদের হাতে? তাদের হাতে। তারা যে একদিন বিদ্যুৎ না দেয়, শহরে হাজার হাজার বাড়ি পানির অভাবে হাহাকার শুরু হয়ে যায়। ঠিক কিনা? পাহাড় পর্যন্ত প্রত্যেকটা সাপ্লাই তাদের শক্তিতে চলে গেছে, বীজগুলো তাদের শক্তিতে, বিদ্যুৎ তাদের শক্তিতে, তাদের নিয়ন্ত্রণে। তারা দিলে আমরা বীজ পাই, খাদ্য পাই, তারা দিলে বিদ্যুৎ পাই, পানি পাই। তারা দিবে না, আমরা অনাহারে মারা যাব। বাস্তব। ভুল বললাম? আমাদের এইভাবে ইহুদির চক্র আমাদেরকে ধ্বংস করার জন্য পায়ে তারা চালাচ্ছে। আমরা মাহাদির সৈন্য। কার সৈন্য? ইমাম মাহাদির সৈন্য। ইমাম মাহাদির সৈন্য কারা? আজকে বয়ান থেকে শিক্ষা রাখুন। রিজকে হালাল যারা ভক্ষণ করবে, সুদ যারা ছেড়ে দিবে, বিড়ি যারা খাবে না, ফজরের নামাজ যারা আদায় করবে, এরা ইমাম মাহাদির সঙ্গী। কার সঙ্গী? ইমাম মাহাদির সঙ্গী। যারা বিড়ি খায়, বিড়ি চিনেন? যারা বিড়ি খায়, টেলিভিশন দেখে বিড়ি খায়, সুদের সাথে জড়িত, এনজিও সংস্থার সাথে জড়িত, আশা, ব্রাক, কারিতাস, এসএস, এমডিএস, হিউব বাংলাদেশ, পুরো বাংলাদেশ, গুড টিমের বাংলাদেশ, RRRS আছে কিনা? দারিদ্র মোচন বাংলাদেশ, এরকম 38,000 এনজিও সংস্থার সাথে যারা জড়িত, যারা হারাম রিজিক ভক্ষণ করে, হালাল না, সুদকে সুদ কয় না, লোন বলে, আছে কিনা? ঘুষ খায়, লোন খায়, হারাম খাদ্য যারা খায়, হারাম রিজিক যারা ভক্ষণ করে, আল্লাহকে যারা ভয় করে না, দাজ্জালের সঙ্গী। কার সঙ্গী? ইমাম মাহাদির সঙ্গী হবে না। ফজরের নামাজ যারা পড়ে না, ফজরের নামাজ যারা পড়ে না, ফজরের নামাজ যারা পড়ে না, দাজ্জালের সঙ্গী। কার সঙ্গী? দাজ্জালের সঙ্গী। দাজ্জালের সঙ্গী যারা জাহান্নামের বাসিন্দা তারা, দাজ্জালের সঙ্গী যারা জাহান্নামের বাসিন্দা তারা, ইমাম মাহাদির সঙ্গী যারা জান্নাতের বাসিন্দা তারা, ইমাম মাহাদির সঙ্গী যারা জান্নাতের মালিক তারা। সুবহানাল্লাহ। আমরা কার সঙ্গীতে? জান্নাত, দাজ্জালের না ইমাম মাহাদির? কার? ইমাম মাহাদির। এবং দাজ্জাল আইসা ইমানের শক্তি আমাদের কিভাবে ধ্বংস করবে? ইমানি ফাতনা। দাজ্জাল আসবে কোন সময়? খাদ্যের এমন সংকট দেখা দিবে, চতুর্পাশে অভাব, পানি নাই, হাহাকার। দেখবেন ক্ষুধার যন্ত্রণায় ছোট্ট একটা বাচ্চা বলতেছে, আব্বু আব্বু আমি মারা যাচ্ছি। এক
ডুব পানির ব্যবস্থা করো, এক লুকমা খাবারের ব্যবস্থা করো। আমি খাদ্যের অভাবে 10 দিন কিংবা 20 দিন যাবত চিৎকার করতেছি, দেখবেন না আপনার কুলের আদরের সন্তানটা ক্ষুধার যন্ত্রণায় দাঁড়াইতে পারছে না। আপনার বিবি বলতেছে, স্বামী স্বামী আপনার হাত ধরে এসেছি, আপনার জন্য জীবন উৎসর্গ করে দিয়েছি। অন্যের বাড়িতে খাবারের ঘ্রাণ শোনা যায়, আপনি আমাদের জন্য এক লুকমা খাবারের ব্যবস্থা করুন। খাদ্যের জন্য জীবন বেরিয়ে যাচ্ছে। মা বলবে, ও আমার ছেলে, আমি তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছি, 2.5 বছর দুধ পান করিয়েছি, কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি। সন্তান, আজকে পানির অভাবে ক্ষুধার যন্ত্রণায় জীবন বেরিয়ে যাচ্ছে। এক ঢোক পানি দাও, এক ঢোক পানি দাও, এক ঢোক পানি দাও, এক লুকমা খাবারের ব্যবস্থা করো। মা চিৎকার করবে, বাবা বলবে, সন্তান তোর জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলেছি, রৌদ্রে পড়েছে, বৃষ্টিতে ভিজেছি, নিচে না খেয়ে না পরে তোর বস্ত্রের ব্যবস্থা করেছি, খাদ্যের ব্যবস্থা করেছি, শিক্ষার ব্যবস্থা করেছি। আজকে এক লুকমা খাবার দে সন্তান, এক লুকমা খাবার, এক লুকমা খাবার। এবার আপনি তাকিয়ে দেখবেন, সন্তান ঘরে কান্না করতেছে, স্ত্রী বেহুশ হয়ে পড়ে আছে, মা চিৎকার করতেছে, বাবা চিৎকার করতেছে, খাদ্যের জন্য ছটপট ছটপট সবাই করতেছেন। আপনিও তো ক্ষুধার্ত, ঠিক কিনা? ঠিক কিনা? আপনিও তো ক্ষুধার্ত, নিজের পেটে ক্ষুধা, মার ক্ষুধার চিৎকার, বাবার ক্ষুধার চিৎকার, স্ত্রীর হাজারি, সন্তানের কান্না। এমন সময় দাজ্জাল আসবে খাবার নিয়ে, আয়েশা বলবে, কার খাদ্যের প্রয়োজন, কার সুমিষ্টির পানির প্রয়োজন, সুমিষ্টি পানি নিয়ে যাও বিনামূল্যে, সুমিষ্ট খাদ্য নিয়ে যাও বিনামূল্যে। বিনামূল্যে খাবার দেওয়া হচ্ছে। শুধু শর্ত একটাই, আমাকে ক্ষুধা বলে স্বীকার করতে হবে। যারা আমাকে ক্ষুধা বলে স্বীকার করবে, আমাকে রব বলে স্বীকার করবে, আমাকে সৃষ্টিকর্তা বলে আমাকে স্বীকার করবে, তার জন্য বিনামূল্যে পানি, সুস্বাদু খাবার, বিনামূল্যে পানি, সুস্বাদু খাবার, বিনামূল্যে পানি, সুস্বাদু খাবার। এখন হিসাব করুন, সমাজের কত ভাগ মানুষ যাবে? কত ভাগ? কত ভাগ? 99 ভাগ। এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে আমরা মুসলিম জাতি ঈমান আঁকড়ে ধরতে হবে। তখন বলতে হবে, না খেয়ে আছি, না খেয়ে মারা যাব। দাজ্জালকে খোদা বলে, দাজ্জালকে সৃষ্টিকর্তা বলে চিরস্থায়ী জান্নাত হারাম করব না, কিয়ামতকে নষ্ট করা যাবে না। সেই কঠিন মুহূর্ত আপনাকে ঈমান নিয়ে বাঁচতে হলে, আজকে যারা সুদ গ্রহণ করতেছে, একটু মাটির ঘরে বসবাস করে, মাটির ঘরটা ভেঙে টিনের ঘরের জন্য যারা বিভিন্ন এনজিও সংস্থার কাছে লোন এনে, কিস্তির টাকা এনে, বিবিকে বন্ধক রেখে যারা গ্রহণ করতেছে, ওই মুসিবতের দিন, ঈমানি পরীক্ষার দিন তারা পাশ করবে না ফেল করবে? যারা একটু নিজের নেশাকে ত্যাগ করতে পারছে না, বিড়ি একটা নেশা, যারা বিড়ি খায় না এরা মারা গেছে, মারা গেছে। আর যারা বিড়ি খায় এরা ধনী হয়ে গেছে, হয়ে গেছে। বিড়ি যারা খায় এরা মারা গেছে, এরাও নির্দিষ্ট সময়ে মরবে। যারা বিড়ি খায় না এরাও নির্দিষ্ট সময়ে মরবে। বিড়ি খাইয়া কেউ ধনী হয় নাই। একটু নেশা যারা ছাড়তে পারে নাই, একটু নেশার ত্যাগ যারা করতে পারে নাই, একটু নেশা যারা ছাড়তে পারে নাই নিজের আরামের জন্য, ওই দিন কঠিন মুসিবতের দিন, ওই দিন ঈমানি পরীক্ষার ফাইনাল পরীক্ষার দিন, দাজ্জালের সামনে তারা কি দাজ্জালকে স্বীকার করবে না? করবে। দাজ্জাল 4 ভাবে পরীক্ষা করবে। 5 মিনিট শেষ করে দিচ্ছি। দাজ্জাল আমাদেরকে 4 ভাবে ফিতনার মধ্যে ফেলাবে। ঈমানি ফিতনার মধ্যে দাজ্জাল বলবে, আমি আল্লাহ, আমি সৃষ্টি করেছি আসমান, আমি সৃষ্টি করেছি জমিন, আমার কথায় বৃষ্টি হয়, আমার কথায় রৌদ্র ওঠে, আমি তোমার বাবাকে জীবিত মৃত্যু দান করেছি, আমি তোমার বাবাকে মওত দান করেছি, মাকে মৃত্যু দিয়েছি, আমি তোমার বাবাকে জীবিত করে দেখাচ্ছি। এই আব্দুর রহিমের বাবা জীবিত হও। শয়তান আব্দুর রহিমের বাবার চেহারার আকৃতি ধারণ করবে, আব্দুর রহিমের মার চেহারার আকৃতি ধারণ করবে। দাজ্জাল বলবে বৃষ্টি হও, বৃষ্টি হবে। দাজ্জাল বলবে রৌদ্র হও, রৌদ্র হবে। দাজ্জাল বলবে বাতাস চালো, বাতাস চালু হবে। আল্লাহ দাজ্জালকে এই শক্তি দিবে। এই শক্তি দিয়ে
ঈমানকে ধ্বংস করবে। দ্বিতীয় নম্বর সম্পদের মাধ্যমে ফিতনা ফেলবে। যারা দাজ্জালকে খোদা বলে স্বীকার করবে এদের জমিনে ফসল ভালো হবে, এদের জমিনে ফসল ভালো হবে। দাজ্জালকে খোদা বলে স্বীকার করবে না, ওই এলাকায় বৃষ্টিও হবে না, ফসল উৎপাদিত হবে না, ওই এলাকা মরু অঞ্চল হয়ে যাবে, ওই এলাকার মানুষগুলো রোগান্বিত থাকবে। দাজ্জালকে যারা খোদা বলে স্বীকার করবে তারা শক্তিশালী সুষ্ঠ পুষ্ট থাকবে। এইভাবে সম্পদের ফিতনায় ফেলাইবে, জ্ঞানের ফিতনা। দাজ্জালকে যেই প্রশ্নই করা হবে সেই প্রশ্নের উত্তর দিবে। দাজ্জালকে সমস্ত প্রকার জ্ঞান আল্লাহ দান করবেন ইমানদারকে ঈমান পরীক্ষা করার জন্য। এরপরে কবর লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? কাফের। জ্ঞানের দিক দিয়েও দাজ্জাল থাকবে সবার চাইতে জ্ঞানী। ক্ষমতা, দাজ্জালের ক্ষমতা থাকবে প্রচুর, যাকে ইচ্ছা মেরে ফেলবে, যাকে ইচ্ছা মুক্তি দিয়ে দিবে, জীবন দিয়ে দিবে। এই কঠিন মুসিবতের মধ্যে কেবলমাত্র ওই শ্রেণীর মানুষই ঈমান নিয়ে বাঁচতে পারবে, আর যারা বাঁচতে পারবে এরাই জান্নাতি, এরাই জান্নাতি, এরাই জান্নাতি। ওই কঠিন মুসিবতের মধ্যে ঈমানের ফাইনাল পরীক্ষার মধ্যে যারা দাজ্জালের সামনে ঈমান টিকে রাখতে পারবে না এরাই জাহান্নামী, এরাই মুনাফিক, এরাই কাফের, এরাই মুশরিক, এরাই ধ্বংস। ঠিক কিনা? এখন ঈমান নিয়ে বাঁচতে পারবে কারা? ঈমান নিয়ে বাঁচতে পারবে প্রত্যেক শুক্রবার জুমার দিন সূরা কাহফ যারা তেলাওয়াত করবে। কি করবে? সূরা কাহফ। কোরআন শরীফের 15তম পারায় একটা সূরা আছে সূরাতুল কাহফ। সূরা কাহফ, সূরা কাহফ প্রত্যেক জুমার দিন যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহর পয়গম্বর হাদিসে ইরশাদ করেছেন আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। কিসের ফিতনা? দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনার সময় কঠিন মুসিবতের মধ্যে ঈমান নিয়ে বাঁচতে পারবে যারা প্রত্যেক জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে। সূরা কাহফ সম্পূর্ণ না পারলে অন্তত প্রথম 10 আয়াত। কত আয়াত? প্রথম 10 আয়াত যারা তেলাওয়াত করবে এদেরকে আল্লাহ পাক হেফাজত করবে। রিজকে হালাল যারা ভক্ষণ করবে, রিজকে হালাল যারা ভক্ষণ করবে, হারাম যারা ছেড়ে দিবে, তারা সেই দিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে। ইমাম মাহদীর সঙ্গী হবে, ইমাম মাহদীর সঙ্গী হবে। দাজ্জালকে হত্যা করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবে, তাছাড়া আর কেউ পারবে না। দাজ্জালের প্রথম দিন হবে 1 বছর সমপরিমাণ, দ্বিতীয় দিন হবে 1 মাস সমপরিমাণ, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমপরিমাণ, এর পরের দিন হবে স্বাভাবিক গতিতে। স্বাভাবিক গতিতে 40 দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে। গোটা পৃথিবী ভ্রমণ করবে। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই 3টা আমল করতে কে কে যাত্রা দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ এই মানুষগুলো হাত তুলে ওয়াদাবদ্ধ হচ্ছে প্রত্যেক জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে। আল্লাহ তুমি এদেরকে কবুল করো, আমিন আমিন। আল্লাহ এই মানুষগুলো হাত উঠাইয়া, আল্লাহ এই মানুষগুলো হাত উঠাইয়া ওয়াদা করতেছে আর কোনোদিন বিড়ি খাবে না, আর কোনোদিন বিড়ি খাবে না, আর কোনোদিন বিড়ি খাবে না। আল্লাহ এদেরকে নেশা থেকে হেফাজত করো, বিড়ির গজব থেকে হেফাজত করো, রিজকে হালাল ভক্ষণ করার তৌফিক দান করো, আমিন। ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।